আসলে দেখুন আমাদের এই পুরো টেলিভিশন টেকনোলজিটাই তো। বুঝেছি বুঝেছি, লাগাও ভাই, কি লাগাবে লাগাও ভাই। হ্যাঁ স্যার। আলোদা রেডি? হ্যাঁ রেডি। আমরা রেডি জয়ন্দা? আমরা কিন্তু রেডি স্যার, আপনি রেডি হলেই আমরা যেতে পারি। কোথায় যাব? তুমি যে বললে এখানে বসে। না স্যার, মানে রোল করব। আচ্ছা বেশ, বলো কি বলতে হবে। সেটা তো আপনি ঠিক করবেন। না তোমাদের তো আবার সেই নিক্তি মাপার সময়, তাই না? ব্রিফ কিছু হলেই আসলে ভালো হয়, কারণ এটা ধরুন তো একটা টিজার, মানে মেন প্রোমোটা না হয় আরো যত্ন করে স্ক্রিপ্ট করে আপনার সঙ্গে বসে করা যাবে। আমি কি ওর লাইন বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো সম্পূর্ণ আপনার উপর। বেশ বেশ, চলো আমি রেডি। ঠিক আছে, চলো রেডি এভরিওয়ান। আমরা রেডি হবে না? মেকআপ যাও, চলো রেডি, আমরা যাচ্ছি স্যার। রোল, রোলিং, অ্যাকশন। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। কাট। এক্সেলেন্ট স্যার। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আছে, এটা কি রবীন্দ্রনাথের লেখা কোনো কবিতা না গান? এটা গান, এটা গান, আমি কবিতা করে বললাম। আচ্ছা তাহলে আরেকটা টেকনিক, আপনি যদি এই দু লাইন একটু গেয়ে দেন। এই গানটা আমি ভালো গাই না, আমি কোনো গানই ভালো গাই না, ছেড়ে দাও। কিন্তু একজন এই গানটা এত ভালো গাইতেন যে আমার কেবলই শুনতে ইচ্ছে করত। এই গানটা আর আমার তোলা হয়নি। আচ্ছা ঠিক আছে স্যার, এতেই হবে, থ্যাংক ইউ। আচ্ছা, সেই যে একজন মহিলার আসার কথা ছিল রিসার্চের ব্যাপারে, কি হলো সেসব অবধি? ওনার কথা ছাড়ুন, আসলে ভুলটা আমাদেরই হয়েছে ওনাকে ইনভলভ করে। একজন অর্ডিনারি মহিলা তো, তাই আর কি, এত বড় বাড়ি, তারপর আপনার মতো একজন মানুষকে দেখে হয়তো একটু ঘাবড়ে গেছেন। তা আপনি চিন্তা করবেন না, আমরা অন্য একজনকে খুঁজছি। না না, অর্ডিনারি মানুষের কাছে অনেক কিছু শেখার আছে। তুমি ওই ভদ্রমহিলার নাম, ঠিকানা, ফোন নাম্বারটা সাক্ষর কাছে দিয়ে যাও। আমি একবার অফিস থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, বোঝাই যে ভয় পাওয়ার কিছু নেই। তোমার খারাপ লাগবে তাই আমি এতদিন কিছু বলিনি। মানে ঠাকুরদার যতটা না তোমার সেবার দরকার, সেবা করাটা তোমার কাছে তার থেকে অনেক বেশি প্রয়োজন। কারণ তুমি ধরে নিয়েছো এই বাড়িতে এটাই তোমার ভূমিকা। তার বিনিময়ে তুমি তোমার আর তোমার মেয়ের মাথা গোজার ঠাইটুকু রোজগার করে নিতে চাও। সত্যি বলো মা? আই এম সরি মা, কিন্তু এটাই সত্যি। তাই তোমায় এখান থেকে নিয়ে যেতে চেয়েছিলাম। হ্যাঁ, কথাটা সত্যি। আমার বিদ্যে নেই, বুদ্ধি নেই, গান জানি না। আমার জন্য এদের বাড়ি ছেড়ে চলে গেছে। এরা আমাকে দূর করে তাড়িয়ে দিতে পারতো, তা করেনি। আমাকে আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে, আমার মেয়েকে ভালোভাবে মানুষ করার সমস্ত সুযোগ দিয়েছে। আমি কি দিতে পেরেছি? আমার যতটুকু ক্ষমতা
সেটা দিয়ে আমি আমার যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করি। এর থেকে সেলাই করে তোকে মানুষ করা আমার কাছে অনেক বেশি সম্মানের ছিল। এই ঘরটাতে এলেই আমার সব আজে বাজে কথা মাথায় আসে। আমি চাই এ নাও চাটা খাও। খাবো, ব্রাশ করে নি আগে। দাঁড়া, না চাটা খেয়েও ব্রাশ করা যায়। এই টুথপেস্ট আমি ইউজ করি না, আমার অন্য ব্র্যান্ড। একটা সকাল এটা ইউজ করলে কোনো মহাভারত হর্ষিত হবে না ভম্বল। দেখেছেন, ভম্বল নামটা পছন্দ হয়েছে আপনার। হ্যাঁ, তাই বলে ডাকবো তোমায়। আর তুমি তো নিশ্চয়ই টুথব্রাশ টুথপেস্ট ছাড়া বম্বে যাচ্ছিলে না? পরে ব্যাগ থেকে বের করে নিও। টুথব্রাশ আছে, টুথপেস্টটা নেই। কেন? আসলে মা আর আমি একই টুথপেস্ট ইউজ করি, তো মা একদিন পর ফিরবেন বাড়িতে, প্রথমে দেখবেন আমি নেই, তারপর বাথরুমে দেখবেন টুথপেস্ট নেই। কি খসে যাবে বলুন তো? বাবা, এত ভাবনা মার জন্যে? তাই না বলে বাড়ি ছেড়ে পালাচ্ছিলে না? দেখুন, সব কিছুর পেছনে একটা গ্রেটার কজ থাকে। আমি বম্বে যাচ্ছিলাম সিঙ্গার হবো বলে, কোত্থেকে কীভাবে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। আপনারা আমাকে ইনস্ট্যান্ট অফার দিলেন টেলিভিশন অ্যাঙ্কর হওয়ার। অবশ্য আপনার উদ্দেশ্যটা কি আমি এখনো বুঝতে পারিনি। আপনি মেয়ে ছেলে ধরা হতে পারেন, বা আপনি হয়তো একটা মাফিয়া, আপনার একটা বড় গ্যাং আছে। বাহ, কি অ্যাসেসমেন্ট কারেক্ট আছে না? তারপর আপনার গ্যাং এসে এমন হকি স্টিক দিয়ে খেলাবে আমাকে, মনুমেন্টের তলা বসে ভিক্ষা করতে হবে। ভিক্ষে করার অভ্যেস তো তোমার আছে দেখলাম। কানে যা পয়সা পড়লো। দেখুন, পয়সা কখনো অবহেলা করতে হয় না, আমার মা আমাকে শিখিয়েছেন। যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো পরশ পাথর। আচ্ছা, পরশ পাথর ব্যান্ডটা কি তাদের নামটা এখান থেকে নিয়েছে? পরশ পাথর সত্যজিৎ একটা ছবির নাম, পরশুরা আমার গল্প থেকে নিয়েছে। আচ্ছা শোনো, তুমি বাড়ি কবে যাচ্ছ? বাড়ি? আমি হারগিজ বাড়ি যাচ্ছি না, মা এমন কেলাবে। আচ্ছা আচ্ছা, ওয়েট। টিনটিন মেকআপ ইওর মাইন্ড। ও যদি তোর সাথে রুম শেয়ার না করতে পারে, তাহলে ওকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো। দুদিন ঠামির সাথে থাকবে, শীতে হয়ে যাবে। আপনার ঠামি আছে? কেন, তোমারও আছে বুঝি? না, আপনাকে দেখি তো ঠাকুমা বলে মনে হয়। আপনার ঠামি মানে? শোনো, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? শুনুন, সব বড় বড় দেখাবেন না আমাকে, জানেন তো? সব বড় চেনা হয়ে গেছে। বাড়ি না থাকলে, পয়সা না থাকলে, হাওয়াই চপ্পল পরে গেলে কি কুত্তার বাচ্চার মতন ট্রিটমেন্ট পাওয়া যায়, আপনি জানেন? জানেন না? বড় দেখাচ্ছে। একটা গানের সিডি নিয়ে দিনের পর দিন দরজায় দরজায় ঘুরেছি আমি, অনেক বড় দেখা হয়ে গেছে। আমার সঙ্গে রুম শেয়ার করতে আপত্তি হয় তো বলে দিন, আমার ফুটপাথ আছে, আমি সেখানেই চলে যাব। আচ্ছা, আমরা সবাই রাজা, এই গানটা জানো? আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। হ্যাঁ, আমরা এই গানটা দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু করব। তারপর কে বড় কে ছোট এটা নিয়ে তোমাকে আর দুঃখ করতে হবে না। রাজি? আমি তো উল্টো কথাই বলবো। তুমি রোজ যেও, নিজে চোখে দেখো দাদু ভাই অন্যের এঁটো থালা কেমন তুলে নিয়ে যাচ্ছে। শুধু দেখো, ওর হাত থেকে নিয়ে নিও না। তারপর একদিন দেখবে দাদু ভাইয়ের এই রূপটা তোর অভ্যেস হয়ে গেছে। গানের পারে